আমরা শিরদাঁড়া বিক্রি করব না। উনি যদি এখন ওনার সমস্ত কর্মচারীদের নিজেদের চাকর মনে করেন, সেটা তো কিছু করণীয় নেই। একদিকে বিএলও বা বুথ লেভেল অফিসারদের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। অন্যদিকে বিএলওরা ঠিকমতো কাজ না করলে খারাপ পরিণামের বিজেপির হুঁশিয়ারি। বিডিও এসডিওরা জেলে যাবে, কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায় ভালো কথা, আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে তো রাজ্য সরকার কিছু করতে পারবে। এরই মধ্যে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন বলল, আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে দেশ জুড়ে এসআইআর করার। বিএলও এবং বিএলও সুপারভাইজাররা আসন্ন এসআইআরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, তাই তাদের নিয়োগের বিষয়টি নিয়ে আগে থেকে যাবতীয় কাজ সেরে ফেলা হোক। নির্বাচন কমিশনের যা গাইডলাইন থাকবে সেই নিয়ম মেনেই কাজ করব। আমার মনে হয় এটা উস্কানিমূলক মন্তব্য ছাড়া আর কিছুই নয়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন দুর্গাপুরের একটি প্রাথমিক স্কুলের শিক্ষক, বর্তমানে বিএলওর দায়িত্বপ্রাপ্ত চিরঞ্জিত ধীবর। তিনি লেখেন, আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমি ভুয়ো ভোটার পেলে অবশ্যই নাম বাদ দেব। আমি বিএলও, নিরপেক্ষভাবে ডিউটি আমার দায়িত্ব। আমাদেরকে আপনি চাকরি দেননি যে চাকরি কেড়ে নেবার ভয় দেখাবেন। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে এক কথায় অনুরোধের সুরে হুমকি দিয়েছেন যে আমরা যেন কোনো ভোটার তালিকার যেন কোনো নাম না বাদ দিই, তো এটা তো অস্বাভাবিক। আমরা তো বিভিন্ন জায়গায় জানি যে মৃত ভোটার থাকতে পারে, ভুয়ো ভোটার থাকতে পারে, এরকম আছে। আমরা শিরদাঁড়া বিক্রি করব না। যদিও হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির জেরে বহু বিএলওই কার্যত নিরাপত্তার অভাব বোধ করছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সিকিউরিটির ব্যাপারটা না কনফার্ম হলে আমরা কিন্তু এই দায়িত্ব করব না। যখন ভোটার লিস্টে কারোর নাম বাদ যাবে এবং যদি তার জেনুইন কারণও থাকে, এবং সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিরা যেভাবে হুমকি দিতে আরম্ভ করেছে, বিবদমান গোষ্ঠীর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে থেকেও চিফ ইলেকশন কমিশনে বলুন আর আপনাদের এই সিইও বলুন, এসব বায়বীয় বস্তু, ইআরও ডিইও এসব বায়বীয় বস্তু। লোক আগে দেখবে যে বুথ লেভেল অফিসার কে আছে এবং তাকে আগে ধরবে। সব মিলিয়ে গুরুদায়িত্ব পালন করার আগেই রাজনীতির চাপে হাঁসফাঁস অবস্থা বিএলওদের। রুমা পাল, গৌতম মণ্ডল ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।